আচ্ছা, রেকর্ডটা করে রাখলাম। দেখো আবার টাইপ করি, হ্যাঁ? তাহলে দেখো, ওই যে সাবিহা, সাবিহা, আমি দুইটাই বোধ করে রাখছিলাম কিন্তু কেন জানি আবার সিঙ্গেল হয়ে গেছিল। যাই হোক, সাবিহা ওই যে প্রশ্নটা বের করো, দেখো ওই 448 নম্বর পেজের অঙ্কটাই 28 নম্বর প্রশ্ন। গতদিনে যেখান থেকে একটা অঙ্ক করানো হয়েছিল, দুইটা করানো হয়েছিল। তো দেখো, যেটা মোনামি কোম্পানি লিমিটেডে দেখো বিক্রয় একক দেওয়া আছে 45,000 একক। তারপরে বলা আছে যে আহ একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা। আমরা জানি একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা বলতে এটাকে এসবি দ্বারা প্রকাশ করা হয়, মানে একক প্রতি বিক্রয় মূল্য। তারপরে দেখো এখানে একটা মজার বিষয় হলো যে এর আগের যতগুলো অঙ্ক আমরা করেছিলাম সবগুলাতেই কিন্তু একক প্রতি বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল বা একক প্রতি দেওয়া ছিল। হুম। তো এখানে দেখো পরিবর্তনশীল বা একক প্রতি না দিয়ে এখানে পরিবর্তনশীল বাই বিক্রয়ের কয় পার্সেন্ট? বিক্রয়ের 75%। বিক্রয়ের 75%। কথা কি বুঝতে পারিছো? বিক্রয়ের 75% পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় 37,500 এভাবে দেয়া আছে। তারপরে ক নাম্বারে আমাদের বলা হয়েছে যে মোট পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাকে একক প্রতি চেয়েছে নাকি মোট চেয়েছে বলো তো? মোট পরিবর্তনশীল ব্যয় চেয়েছে। এখন মোট বলতে তাহলে কত একক পণ্য আমরা তৈরি করেছি বা বিক্রি করেছি? 45,000 একক বিক্রি করেছি, হ্যাঁ। তো 45,000 এককের পরিবর্তনশীল ব্যয় কত হয় সেটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, এখানে কিন্তু পরিবর্তনশীল ব্যয়ের টাকা না দিয়ে পার্সেন্ট দিয়ে দিচ্ছে, তাহলে পার্সেন্ট কত পার্সেন্ট? 75%। মনে রেখো, যে কোনো কিছুর যদি পার্সেন্ট দেওয়া থাকে, বিক্রয়ের উপর ওই পার্সেন্টটা কাটলেই তার টাকা পাওয়া যায়। এটা কিন্তু আমি বলছিলাম। যে কোনো যে কোনো কিছুর যদি টাকা মানে পার্সেন্ট দেয়া থাকে তাহলে বিক্রয় মূল্যের উপর সেই পার্সেন্টটা কাটলেই কিন্তু টাকার অ্যামাউন্টটা পাওয়া যাবে। ওকে। আচ্ছা, হ্যাঁ, একই আসবে। তারপরে দেখো স্থায়ী ব্যয় 37,500। ক নাম্বারে মোট পরিবর্তনশীল ব্যয় চেয়েছে, ওকে আমরা করব। খ নাম্বারে চেয়েছে সমস্ত বিক্রয় একক ও টাকায় বের করো, এটাও আমরা করব। আমরা নিরাপত্তা প্রান্ত টাকায় এবং যদি কোম্পানি 75,000 টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে বিক্রয় কত হবে, এটাকে বলা হয় টার্গেট সেলস বা প্রয়োজনীয় বিক্রয়। তো যাক, আমরা প্রথমে অঙ্কটা শুরু করি। সবাই দেখো, প্রথম অঙ্কটাতে বলা হয়েছে যে মোট পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, আমি দেখো দুই ভাবে তোমাদের জিনিসটা বোঝাই, তোমরা একটু বোঝার চেষ্টা করো। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, আমাদের একটার বিক্রয় মূল্য কিন্তু দেয়া আছে। একটার বিক্রয় মূল্য কত টাকা দেয়া আছে? 30 টাকা, নাকি? 30 টাকা। আচ্ছা, এটা এসবি যদি 30 টাকা হয়, বুঝো কথাটা। এসবি যদি 30 টাকা হয় তাহলে ভেরিয়েবল কস্ট মানে কি? পরিবর্তনশীল ব্যয় না? পরিবর্তনশীল ব্যয় তাহলে কয় পার্সেন্ট বলো তো দেখি? 30 টাকার কয় পার্সেন্ট? 75%। কত টাকা হয় দেখো তো? ক্যালকুলেটরটা একটু চাপো, দেখো কত হয়। কত? 22। 22 টাকা 50 পয়সা। আচ্ছা, তাহলে আচ্ছা ভাই, একই কথা। তাহলে আমরা কিন্তু দেখো পরিবর্তনশীল ব্যয় আমরা একক প্রতি পেয়ে গেলাম। তো এখন আমাদের যেহেতু মোট পরিবর্তনশীল ব্যয় চেয়েছে, মোট পরিবর্তনশীল ব্যয় চেয়েছে, তাহলে আমরা কি এভাবে করতে পারি না? তোমরা আগে লিখো না, আগে দেখো কিভাবে করি। আমরা কি মোট পরিবর্তনশীল ব্যয় সমান 45,000 বিক্রি করিছো গুণন 22 টাকা 50 পয়সা। এটা করলে কি পরিবর্তনশীল ব্যয় পাওয়া যায় না? পাওয়া যায় তো, নাকি? আচ্ছা, সেটাই আমি বলতেছি। আবার আমরা পরিবর্তনশীল ব্যয় আরেক ভাবে করতে পারি। এই দেখো, আরেক ভাবে করবো কি, আমাদের যে বিক্রয় আছে, এক একটা বিক্রয় কত টাকা? এক একটা বিক্রয় 30 টাকা করে, তাহলে কত বিক্রি করিছো বলো দেখি? 45,000। তাহলে 30 টাকা করে যদি বিক্রি হয় তাহলে এটা বিক্রয় মূল্য হলো, কিন্তু মানে বিক্রয়ের মোট টাকা হলো। আমরা এখানে একটার উপর বিক্রয় করে 75% করে একটার পরিবর্তনশীল ব্যয় বের করছি। কিন্তু আমরা বিক্রয়ের মোট মূল্য বের করে তার সাথে যদি 75% করি, তাও কিন্তু আমাদের এই একই উত্তর আসবে। তাই আসবে না? কথা বুঝতে পারিছো? সবাই কি ক্লিয়ার? তার মানে আমরা একটার উপর যদি পার্সেন্ট কাটি, 75% কাটি, তাহলে আমাকে পরিবর্তনশীল ব্যয়ের সাথে আমার 45,000 গুণ করতে হবে।
আর আমরা যদি বিক্রয় মূল্য একটার উপর না কেটে যদি 45,000 উপরই একবারই কাটি, তাহলে তো এই বিক্রয় মূল্য পেয়ে যাবো, তার উপর 75% কাটলে আর কিন্তু আর আমার 45 আর গুণন করতেছে না, আমি তো বিক্রয়ের সাথে গুণন করে মোট বিক্রয় মূল্য বেরই করে নিচ্ছি, তাই না? আচ্ছা, কোনটা দিয়ে করব বলো? এখন দেখো, সবাই লেখো, তাহলে পরিবর্তনশীল ব্যয়, লেখো পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, যেটাকে আমরা বলি ভেরিয়েবল কস্ট, সমান বিক্রয়, দেখো, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের সাথে কি করতে হবে বলো দেখি? গুণন পরিবর্তনশীল ব্যয়ের ব্যয়ের হার, পরিবর্তনশীল ব্যয়ের হার। তাহলে বিক্রয় মূল্য কিভাবে বের করবো? এই দেখো, বিক্রয় মূল্য তো আমাকে একটার পরিবর্তনশীল ব্যয় চেয়েছে না মোট গুলার চেয়েছে? মোট, তাই না? এই জন্য আমরা দেখো 45,000 কে আগে 30 দিয়ে গুণ করলে বিক্রয় মূল্য পাওয়া যায় না? দেখো তো, তার সাথে বিক্রয় মূল্যের কয় পার্সেন্ট পরিবর্তনশীল ব্যয়? 75%। কত হয় দেখো, এখানে হয় 13,50,000 না? 13,50,000 গুণন 75%, কত হলো বলো? 10,12,000, 10,12,500। ঠিক আছে। আচ্ছা, আমি দুই ভাবেই করে দিব, ওইটাও করে দিব। দেখা শেষ? ওইভাবে করে দিব, কারণ ওইটা আমাদের একটু দরকার আছে। মুছে দিলাম এটা, হ্যাঁ। মুছে দিব কি? হয়েছে লেখা? আচ্ছা, এখন লেখো অথবা, অথবা লেখো, দুই ভাবেই করে দিব। হ্যাঁ, একভাবে করলে হবে, কারণ এটা এই এখন যেটা করব সেটা করাই বেটার হবে, কারণ 2 নাম্বার করার জন্য, হ্যাঁ, আমাদেরকে এখানকার কিছু তথ্য দরকার হবে। একক, লেখো একক প্রতি, অথবা লিখে নাও, তোমরা লিখে এটুকু পড়ো। একক প্রতি বিক্রয় মূল্য, সুবর্ণ বুঝো? একক প্রতি বিক্রয় মূল্য মানে কি? এসবি না? এসবি সমান কত টাকা আছে বলো দেখি? 30 টাকা, তাই না? তারপর লেখো একক প্রতি, একক প্রতি কি বলো দেখি? পরিবর্তনশীল ব্যয়, তাই না? পরিবর্তনশীল ব্যয়, ভিসি। পরিবর্তনশীল ব্যয়, তাহলে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কয় পার্সেন্ট বলছে পরিবর্তনশীল ব্যয় বলো তো? 75%। তাহলে আমার যে এই যে 30 টাকা হবে, এই 30 টাকাকে কত গুণন করবো, কত পার্সেন্ট করবো বলো দেখি? 75%। কত টাকা যেন বের করলাম? 22.50, 50 টাকা লিখে দাও। বুঝিছো? তাহলে দেখো তো, এক, এই যে দেখো, যারা আগেরটা ভালো বুঝতে পারো নাই, যাদের আগেরটা বুঝতে সমস্যা হয়েছে, সুবর্ণ খেয়াল করো। এক একক পরিবর্তনশীল ব্যয় কিন্তু 22 টাকা 50 পয়সা, তাহলে তোমাকে মোট পরিবর্তনশীল ব্যয় চেয়েছে, তাহলে মোট কত একক বিক্রি করিছো? লেখো মোট পরিবর্তনশীল ব্যয়। ঠিক আছে, মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে একটার পরিবর্তনশীল ব্যয় যদি হচ্ছে তোমার 22 টাকা হয়, তুমি কত একক বিক্রি করেছো? 45,000 গুণন 22.50 টাকা। কত টাকা যেন বের করলাম বলো তো আবার? 10,12,500। তোমরা এইভাবেই করো, এইভাবে করলে আমাদের খ নাম্বারের জন্য একটু হেল্প হেল্প হবে, হেল্পার হবে এরা, হ্যাঁ। এভাবে করো। এই ক নাম্বারটাকে সবাই বুঝতে পারিছো? আগের একটা নিয়ম, এখন আর একটা নিয়ম দেখালাম, তোমার কাছে যেটা বেটার মনে হয় সেটাই করবা, তবে এটা করা বেটার হবে আমার কাছে, হ্যাঁ। কারণ এখানকার তথ্য, এই যে ভেরিয়েবল কস্টের পরিমাণটা আবার আমার দরকার আছে, এই জন্য আমি, বোঝা গেল?
এই যে ভেরিয়েবল কস্ট এটা কিন্তু আমাকে এখানে দেয়া ছিল না 1 একক, কিন্তু ওই যে সমস্যার বিক্রয় করতে বসলে কিন্তু আমার একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দরকার হয়। এই জন্য এভাবে করাটা বেটার হবে। ক্লিয়ার? আমরা 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 কি 2 নম্বর, আমরা কি 2 নম্বরে চলে যাবো? এটা উঠাও, এটা উঠাও। সুবর্ণা বুঝতে পারছো? সাবিহা বোঝা যায়? আচ্ছা ঠিক আছে, ফুল স্ক্রিন করতে পারছো তো? তাহলে আমরা আহ খ নাম্বারটা শুরু করি। দেখো খ নাম্বারটাতে কি বলা হয়েছে। খ নাম্বারে বলা হচ্ছে যে সমস্যের বিক্রয় একক এবং টাকায় নির্ণয় করো, মানে এককও চেয়েছে, টাকাতেও চেয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে একক এবং টাকা আমাদের দুইটাই বের করতে হবে। তবে আগে একক বের করলে, আমি তো বলছি যে কোনো কিছুর যদি একক বের করতে পারো তুমি, just এই এককের সাথে বিক্রয় একক গুণন করে দিলেই টাকায় রূপান্তর হয়ে যায়, তাই না? ওকে, তাহলে আমাদের সমচ্ছেদ বিক্রয়ের যে সূত্রটা আমাদের লিখতে হবে। সূত্রটা কি জানা আছে সবার? সমচ্ছেদ বিক্রয়ের সূত্র কি জানা আছে সবার, সেটা বলো। সমচ্ছেদ বলো, তুমি বলো আমি লিখি। সমচ্ছেদ বিক্রয় ব্র্যাকেটে কি দিব বলো তো দেখি। বি, বি, ই, পি। ব্রেক ইভেন পয়েন্ট কি একক না? একক সমান ব্রেক ইভেন পয়েন্ট একক। সূত্র কি? কি লিখবো বলো তো? স্থির, স্থির ব্যয়, স্থির ব্যয় আমি দুইটাতে লিখে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। স্থির ব্যয় ডিভাইডেড বাই কি, নিচে কি বাংলায় লিখবো না ইংলিশ লিখবো বলো? এস মাইনাস ভিসি, বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়, তাই না? বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়, মান বসায় দেই। তোমরা এটা বাংলায় লিখে নিতে পারো, বিক্রয় মূল্য মাইনাস পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় কত দেওয়া আছে? 37,000, 37,500 না? 37,500। এসবি দেখো কয় টাকা, 30 টাকা দেওয়া আছে, মানে বিক্রয় মূল্য একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা। ভিসি একক প্রতি দেওয়া আছে কত? 22 টাকা 50 পয়সা বের করে নিন। কত হয় দেখো। এই মাইশা, তোমরা কি এক আইডি দিয়ে দুজন ক্লাস করতেছো না একজনই ক্লাসে আছো? আর একজন কই গেছে? দুইটাই তো ভাই, দুইটাই মাইশা। কত? 5,000 একক। তার মানে এই এই প্রতিষ্ঠানে 5,000 পণ্য বিক্রি করলে লাভ লস কিছুই হবে না। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এটা? একক পেয়েছো? খ নাম্বার। না, একটু দেখায় দিও, দেখায় দিলে সুবিধা হয়। পরেরটাই চলে যাই আমরা। কি চেয়েছে বলো তো দেখি, সমস্যের কি, সমস্যের কিসে ব্র্যাকেটে লিখবো? টাকা। তাহলে টাকা লেখার জন্য কি লিখবো? সমস্যের, সমস্যের বিক্রয় কি বলো দেখি, সমস্যের বিক্রয় একক, এককের সাথে কি গুণন করতে হবে বলো? গুণন, ইয়েস, একক প্রতি, একক প্রতি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য তার মানে এসবি না? এসবি। তাহলে দেখো 5,000 গুণন কয় টাকা করেছিল? 30,000, 30 টাকা করে না?
তাই না? আর আমরা আমাদের যদি একক না আছে টাকা চাইতো তাহলে একক বের করে দিলেও হতো, অথবা কি করা যেত বলো তো দেখি, এখানে ব্র্যাকেট দিয়ে কি করে এসবি বা বিক্রয় মূল্য পূরণ করে দিলে সরাসরি এককের পরিবর্তে কি বের হয়ে যেত, টাকা বের হয়ে যেত, তাই না? আচ্ছা আমি তোমাদের এখন একটা কোশ্চেন করবো, কোশ্চেনটার উত্তর কে দিতে পারে? উঠানো শেষ করো আগে, উঠানোটা শেষ করো। হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা এখন আমি কোশ্চেনটা করবো, কাকে বলো, কে প্রশ্নের উত্তরটা দিবা? আগ্রহ আছে কাছে, আমি দিতে পারবো। তাই? আচ্ছা আমি রিয়াজকেই ধরলাম, যাও। রিয়াজ, ধরো কন্ডিশনটা এরকম, আমি একটু কন্ডিশন বলি, অঙ্কের কন্ডিশন ধরো এখানে যেরকম আছে এরকম নেই, কন্ডিশনটা ধরো এরকম যদি হতো, জুনায়েদ মিউট করো তো, সাউন্ড আসতেছে। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, যে যদি এই প্রশ্নে ব্রেক ইভেন টাকা একক না আছে, কথা বুঝো, ব্রেক ইভেন একক না আছে, যদি টাকা দেয়া থাকতো, কি দেয়া থাকতো, টাকা দেয়া থাকতো, বলো তো দেখি, যদি ব্রেক ইভেন একক না আছে, যদি সরাসরি টাকা চায়, আর সেক্ষেত্রে আমাদের এই এসবি আর ভিসি ব্যবহার না করে সরাসরি টাকা কিভাবে বানানো যাবে একক না বের করে? একক না বের করে সরাসরি টাকা বের করা যাবে কি করলে বলো তো? ধরো একক বের, ধরো এই অঙ্কে এককটা ধরো চাই না, সরাসরি টাকাটা বের করো, ব্রেক ইভেন টাকাটা যদি বের করতে বলে তাহলে আমাকে কি করতে হবে? একক না বের করে টাকা বের কি করতে, সাবিয়া মনে হয় কথা বলতেছো, ও কিছু বলতেছে হয়তো কিন্তু বোঝা যাচ্ছে না কথাটা। ও প্রশ্নের উত্তর হয়তো দিচ্ছে কিন্তু আমরা তো কিছু বুঝতে পারতেছি না, তাই না? আচ্ছা এখন বলো, এখন বলো, ধরো একক চাই নাই, আমরা যদি সরাসরি একক না বের করে টাকা বের করতে চাই তাহলে কি করতে হবে বলো? ধরো অঙ্কটা এরকমই আছে, জাস্ট একক বের করতে বলে নাই, একক না বের করে আমি টাকা বের করবো, কি করা লাগবে বলো? সরাসরি টাকা বের করবো। মা- মারিয়া বলো তো দেখি, একক না বের করে টাকা বের করবো কিভাবে সরাসরি? মারিয়া বলতে পারবা? একক না বের করে সরাসরি, হুম? মাইশা বলো তো দেখি, একক না বের করে টাকা কিভাবে বের করবো? সাবিয়া কিছু বলছো? না, একক ধরো বের করবো না, একক, হ্যাঁ। আচ্ছা কেউ পারলে না, জুনায়েদ পারবা? আচ্ছা দেখো, বিষয়টা খেয়াল করো, আমি তোমাদের শিখাইছিলাম তোমরা ভুলে গেছো, এখানে কি দিছি বলো তো দেখি, এসবি মাইনাস ডিসি মানে কি বলো তো, এসবি মাইনাস ডিসি এর অর্থটা কি? কন্ট্রিবিউশন, এটা তো কন্ট্রিবিউশন মার্জিন, তাই না? আমি তোমাদের বলেছিলাম যে যদি কখনো একক না বের করে বা একক না আছে তোমাকে যদি সরাসরি টাকা বের করতে বলে, তাহলে এফসি বা স্থির খরচকে কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ না করে কন্ট্রিবিউশন মার্জিন দেখিয়ে ভাগ করতে হয়।
বলছিলাম যে মিউট করো সবাই। আমি বলতেছিলাম যে যদি কখনো, আচ্ছা আগে দেখো যে আমরা ব্রেক ইভেন একক বের করার জন্য কি কি করি, স্থির খরচকে আমরা এসবি মাইনাস জিসি দিয়ে ভাগ করি। এসবি মাইনাস জিসি মানেই তো পরিবর্তনশীল, মানে কন্ট্রিবিউশন মার্জিন। আমরা স্থির ব্যয়কে কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করলে, এই যে এখানে যেমন ভাগ করছি, তাহলে 37,000 কে তুমি এটা মানে এটা কন্ট্রিবিউশন মার্জিন কয় টাকা দেখি আমরা, দাঁড়াও। 37,500, তাহলে যদি বাদ দেই তাহলে থাকে 7 টাকা 50 পয়সা। 37,500 টাকাকে এই 7 টাকা 5 পয়সা মানেই তো কন্ট্রিবিউশন মার্জিন। এটা তো জানি যে এসবি থেকে ভিসি মাইনাস করলে, অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় মাইনাস করলেই কন্ট্রিবিউশন মার্জিন থাকে। তাহলে এটুকুই কন্ট্রিবিউশন মার্জিন। কিন্তু আমি বলতেছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ করলে একক পাওয়া যায়, কিন্তু কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ না করে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে যদি ভাগ করি, তাহলে কিন্তু আমরা এখানে একক না পেয়ে সরাসরি টাকা পেয়ে যাব। কথা বুঝতে পারছো? এখন কথা হচ্ছে, রেশিওটা অঙ্কে হয়তো দেওয়া থাকবে অথবা ক নাম্বারে আমার চাবে। রেশিওটা কিভাবে বানাতে হয়? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দেখো তো মনে পড়ে কিনা। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও মাইনাস, হ্যাঁ, ডিভাইডেড বাই এসবি। ট্রাই করে দেখো তো, জাস্ট পরীক্ষামূলক। কত হয় দেখো, 100 দিয়ে গুণ করো। কত পার্সেন্ট হয়? কত? 25%। আমরা এখানে এসডি এসডি মাইনাস ডিসি মানে কন্ট্রিবিউশন মার্জিন না দিয়ে কি দেব? কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। রেশিও কত পার্সেন্ট? 0.25। দেখো, ভাগ করে দেখো কত। 1,50,000। দেখছো? এটা কিন্তু আমাদের শিখে রাখতে হবে। কারণ কিছু সময় দেখা যাবে যে কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া আছে না, তুমি বের করছো, কিন্তু তোমাকে একক না দিয়ে সরাসরি টাকা বের করতে বলছে, তখন কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে ভাগ না করে কন্ট্রিবিউশন মার্জিন দিয়ে দ্বিতীয় দেওয়া আছে। অনুপাত বানানো লাগবে অথবা একে দেওয়া থাকবে। ক্লিয়ার? মাইশা, তুমি একটু লিড নিয়ে আবার ঢোকাও, আইডিতে প্রবলেম হচ্ছে। উম্মে মাইশা যেটা। আমার কথাটা ডাবল, আমার এখান থেকে কোনো প্রবলেম নাই। যার যার কাছে ডাবল যাবে সে লিড নিয়ে আবার ঢুকবা, হয়তো নেটে প্রবলেম হয়। হ্যাঁ, এটা আইডিতে। কোথা থেকে? আচ্ছা, যাই হোক, আমাদের খ নাম্বারটা কি সবাই ক্লিয়ার বুঝতে পারিছো? খ নাম্বারটা। আচ্ছা, এখন আমরা তাহলে গ নাম্বারে চলে যাই। দেখো, গ নাম্বারটা বোঝার চেষ্টা করো। গ নাম্বারে কি বলা হয়েছে? গ নাম্বারে বলছে নিরাপত্তা প্রান্ত টাকায় নির্ণয় করো। কি বলেছে? নিরাপত্তা প্রান্ত টাকায় নির্ণয় করো। এখন নিরাপত্তা প্রান্ত টাকায় যে নির্ণয় করব, নিরাপত্তা প্রান্তের সূত্রটা তো আমাদের জানতে হবে। নিরাপত্তা, ইয়েস, প্রকৃত বিক্রয়ের টাকা থেকে ব্রেক ইভেন বিক্রয়ের টাকা মাইনাস করে দেব। অলরেডি দেখো এই উত্তরগুলো আমাদের হাতে আছে। প্রকৃত বিক্রয়ের টাকা কত? প্রকৃত বিক্রয় ওই যে 45,000 একক বিক্রি করছো 30 টাকা করে, তাহলে এটা প্রকৃত প্রকৃত বিক্রয়। আর ব্রেক ইভেন বিক্রয়ের টাকা যেই মাত্র বের করলাম, দুই পদ্ধতিতেই বের করে ফেলাম। কথা কি বুঝতে পারিছো? এখানে যদি এখানে যদি তোমাকে নিরাপত্তা প্রান্ত একক চাইতো, ধরো নিরাপত্তা প্রান্ত যদি একক চাইতো,
তাহলে আমাদের একক ছিল কত? 45,000 প্রকৃত একক, আর ব্রেক ইভেন একক কিন্তু 5,000 বের করছো, দেখো খ নাম্বারে বের করতো না? তাহলে এক, তার মানে এখন নিরাপত্তা প্রান্ত কত একক হবে? একক হবে কিন্তু 40,000, তাই না? কিন্তু তোমাকে এখানে নিরাপত্তা প্রান্ত একক না বের করে সরাসরি টাকা বের করলেই হবে। কেন? কারণ এখানে তো সরাসরি টাকার কথাই বলছে। এখন তুমি যদি মনে করো, এই দেখো বুঝো, নিরাপত্তা প্রান্তের সূত্রটা জানা লাগবে। যারা সূত্র মুখস্থ করে নাই তারা কিন্তু আমার কথা সবগুলা বুঝতে পারতেছো না। এই জন্য মনে রেখো, নিরাপত্তা প্রান্তের অ্যাকচুয়াল সূত্রটা কি। নিরাপত্তা প্রান্তের সূত্র হচ্ছে প্রকৃত বিক্রয় থেকে ব্রেক ইভেন বিক্রয় মাইনাস করতে হয়, সেটা টাকা হোক আর একক হোক। দেখো এখানে যদি আমাদের একক আগে বের করতে চাই তাহলে কি করব? প্রকৃত বিক্রয় একক কত? 45,000 একক বিক্রি করা হয়েছে, আর ব্রেক ইভেন বিক্রয় কিন্তু 5,000 একক। তাহলে 45,000 থেকে 5,000 একক মাইনাস করলে যে বিক্রয়টা থাকবে সেটাই হচ্ছে নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত মানে কি? ব্রেক ইভেন্টের অতিরিক্ত যতটুকু বিক্রি করেছো। ব্রেক ইভেন বিক্রয় আছে 5,000, কিন্তু প্রকৃত বিক্রয় আছে 45,000। তাহলে কিন্তু 40,000 একক হচ্ছে নিরাপত্তা প্রান্ত একক। এখন এই নিরাপত্তা প্রাপ্ত একককে যদি আমি টাকায় রূপান্তর করতে চাই তাহলে কি করব? জাস্ট এটাকে আমরা কি এসবি দ্বারা গুণন করে দেব, টাকা পাবো না, তাহলে এককও পেলাম টাকাও পেলাম। বুঝিছো? এখন তুমি যদি মনে করো যে না আমি একক বের করব না, আমি সরাসরি টাকা বের করব, তাহলে আমরা কি করতে পারি? এই দেখো, আমাদের এখানে কিন্তু ব্রেক ইভেন্টের টাকা আছে, আবার প্রকৃত বিক্রয়েরও কিন্তু টাকা আছে। প্রকৃত বিক্রয়ের টাকা ওই যে 45,000 গুণন 30 টাকা, একই কথা। অর্থাৎ টাকা টাকা মাইনাস করা আর একক মাইনাস করে এসবি দিয়ে গুণন করা, একই কথা দাঁড়ালো না? তাহলে আমরা লিখি ক নাম্বারটা, হ্যাঁ ক নাম্বারের প্রথমটা, নিরাপত্তা প্রান্ত টাকা। নিরাপত্তা প্রান্ত কিসে বলো দেখি? টাকায় না? তাহলে বলো আগে একক বের করে নেবো নাকি টাকা থেকে টাকা মাইনাস করবো, বলো? তাহলে লেখো প্রকৃত বিক্রয় মূল্য, দেখো প্রকৃত বিক্রয়, প্রকৃত বিক্রয় মাইনাস কি বলতো? বিইপি বিক্রয়, এটা লিখে দিলেই হবে, বিইপি বিক্রয়। দেখো সূত্রে এটাই লেখা আছে, বিইপি বিক্রয়। তাহলে প্রকৃত বিক্রয় কত টাকা বের করছিলাম বলো তো? এই যে দেখাও দিতে পারো, প্রকৃত বিক্রয় দেখো 45,000 গুণন 30, এটা প্রকৃত বিক্রয়। আর ব্রেক ইভেন বিক্রয় কিন্তু অলরেডি তুমি টাকা বের করছো, দেখো খ নাম্বারে 1,50,000। প্রকৃত বিক্রয় কত বললে? 12 লক্ষ কত হয়েছিল যেন? 12,50,000 মাইনাস 13,50,000 মাইনাস 1,50,000। তাহলে 12 লাখ টাকা হচ্ছে নিরাপত্তা প্রান্ত টাকা, কিন্তু এটা একক না। ক্লিয়ার? এখন তোমরা যদি মনে করো যে না আমি একক বের করব, একক বের করলেও কিন্তু একই উত্তর আসবে। আমরা প্রকৃত বিক্রয়ের একক কত লিখবো? একক এখানে কত লিখবো? এককের এখানে লিখবো 45,000, আর ব্রেক ইভেন বিক্রয় হচ্ছে 5,000। তাহলে এই যে দেখো, এটা লেখার দরকার নাই, এটা জাস্ট বোঝাই। দেখো 45,000 একক বিক্রি করিছো, তা থেকে ব্রেক ইভেন বিক্রয় কত? 5,000 একক না? তাহলে একক, এটা কিন্তু একক পেয়ে যাবো, একক। তার সাথে গুণন করে দেবো এসবি। কি গুণন করবো? এসবি কয় টাকা? 30 টাকা। একই আসবে কত? 40,000। এ দেখো 40,000 গুণন 30, 12 লাখ। যেদিকে যাও একই আসবে, এভাবে করা যাবে। সবাই কি ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার সবাই? আমরা দেখো গড় নাম, এই সুবর্ণা বুঝতে পারছো এটা? আচ্ছা ঠিক আছে, না বুঝলেও জি স্যার বলো না, না বুঝলে বললো, দরকার রিপ্লাই করবো আবার। আচ্ছা তাহলে আমরা গ নাম্বারের 2 নাম্বার অঙ্কটা দেখি কি বলছে। 2 নাম্বার অঙ্কটাতে বলা হয়েছে কোম্পানি যদি 75,000 টাকা মুনাফা অর্জন করতে চায়,
সেক্ষেত্রে সে কত একক বিক্রয় করবে, অর্থাৎ এটাকে বলা হয় কি বলো তো, এটার নাম কি বলো, কে বলতে পারবা? কি চেয়েছে তার মানে মুসা? Yes, এখানে চেয়েছে প্রয়োজনীয় বিক্রয় বা টার্গেট সেলস। তার মানে আমাকে 45,000, সরি 75,000 টাকা লাভ করতে চাইলে আমাকে কত একক বিক্রি করতে হবে। তাহলে আমি কিন্তু তোমাদের একটা কৌশল শিখাইছিলাম যে যখন টার্গেট সেলস এর একক চাবে বা টাকা চাক যাই চাক না কেন, এখানে যেহেতু একক চেয়েছে, আমরা ব্রেক ইভেন্টের একক বের করার জন্য যে সূত্রটা অ্যাপ্লাই করেছি, ব্রেক ইভেন পয়েন্ট, তার মানে দুইয়ের প্রথম অঙ্কটা, সরি, ক্ষয়ের যে প্রথম এককটা বের করছি আমরা, ওই এককটা বের করার জন্য যে সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম, জাস্ট ওই সূত্রটাই অ্যাপ্লাই করব। জাস্ট দেখো স্থির ব্যয় আছে, ওই স্থির ব্যয়ের সাথে কি যোগ করা লাগবে বলো তো? ইয়েস, 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 ওইটা শুধু যোগ করতে হবে। লেখো প্রয়োজনীয় বিক্রয়, প্রয়োজনীয় বিক্রয়, প্রয়োজনীয় বিক্রয় যেটাকে আমরা কি বলি, টার্গেট সেলস, তাই না? টার্গেট, টার্গেট সেলস সমান কি লিখবো? স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় লিখতে পারো, স্থির ব্যয়, ব্র্যাকেটে লিখতে পারো এফসি, নিচে কি লিখবো, নিচে লিখবো, ও এখানে প্লাস কি লিখবো, কি প্লাস মুনাফা, তাই না? প্লাস মুনাফা, যেটাকে পি বলি আমরা, মুনাফা। নিচে কি লিখবো, এসবি, না পুরাটাকে লিখে দেবো? লেখো একক প্রতি, নাকি খালি কন্ট্রিবিউশন মার্জিন লিখে দেবো বলো? কন্ট্রিবিউশন মার্জিন লিখে দেই, আমরা তো কন্ট্রিবিউশন মার্জিন বের, কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন, মার্জিন একক, একক প্রতি। কত স্থির ব্যয় কত? 37,500 প্লাস 75,000 মুনাফা অর্জন করতে চাইছো। এখন এই যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন মানে কি, 30 টাকা থেকে কয় টাকা মাইনাস করবো বলো? 22.5। সরাসরি মানটা এখানে লিখতে পারো, 7 টাকা 50 পয়সাও লিখতে পারো, নো প্রবলেম। হ্যাঁ, কত হয় তাহলে? এক, 1 লক্ষ, কেউ 1,15,000, এক, 1,12,500, তাকে ভাগ করবার 7.5 দিয়ে, কত হয়? 15,000 একক। বুঝলেন কিনা বলো? এখন যদি বলা হয় প্রয়োজনীয় বিক্রয়ের টাকা বের করো, কি বের করো? ইয়েস, জাস্ট এসবি টা গুণন করে দেব, টাকা রূপান্তর হয়ে যাবে। বুঝিছো? এই সাবিহা বুঝতে পারিছো? সাবিহা, সাবিহা মনে হয় তোমার, আমার মনে হয় তোমার মাইক্রোফোনে প্রবলেম আছে। তুমি কথা বলতে বলতে এই মানে শব্দ কিছু বোঝা যায় না। কথা আসে না, জাস্ট সাউন্ড আসে। ক্লিয়ার এটা সবার না? তাহলে এটা যদি পারো, সেম অঙ্ক 29 নাম্বার, শামিম আর্টের না শামিম এন্টারপ্রাইজ, এই অঙ্কটা বাড়ির কাজ, শামিম এন্টারপ্রাইজ, হয়েছে? চট্টগ্রাম, চট্টগ্রাম 17 মনে হয় দেয়া ছিল অঙ্কটা, না? চট্টগ্রাম 17। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন ইয়েতে যাও, সিলেট 17-তে যাও, সিলেট 17 দেখো তো, জোনায়েদ তোমরা অঙ্ক খুঁজে পাও কিনা, সিলেট 17 খুঁজে পাবা না? আচ্ছা,
মাইশা অথবা মারিয়া, তোমরা যে কেউ একজন ছবিটা তুলে দাও তো এই পৃষ্ঠার 449 পেজের ছবিটা তুলে একটু গ্রুপে দিয়ে দাও। আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। ছবিটা একটু তুলে দাও। হ্যাঁ হ্যাঁ, আলম অ্যান্ড কোম্পানি। হ্যাঁ, একটু দ্রুত না, শুরু করবো এটা। দেখো, এটা না করলেও আমার মনে হয় পারবা, জাস্ট আমি একটু বুঝাই দিই, দেখো পারার কথা। প্রথমে বলা হয়েছে বিক্রয় একক, একই রকম অঙ্ক প্রায়, বিক্রয় একক 25,000, একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা করে, মানে এসবি 50 টাকা করে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 35 টাকা করে, স্থির ব্যয় 2,88,000 টাকা। আমাদের ক নাম্বারে চেয়েছে যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। সবাই করে ফেলো, 2 মিনিট সময়। 2 মিনিট সময় করে ফেলো, করে ফেলো। কন্ট্রিবিউশন মার্জিন বের করে ফেলো। Yes. কয় টাকা হয়েছে বলো? 15 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন, দেখো, যদি কেউ না বুঝতে পারো তাহলে আমি লিখি, দেখো নাম্বারে বলা হয়েছে কি কন্ট্রিবিউশন মার্জিন, আমি পুরা লিখলাম না, কন্ট্রিবিউশন মার্জিন কি এসবি মাইনাস ডিসি, তার মানে কি একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি কি পরিবর্তনশীল ব্যয়, তাই না? পরিবর্তনশীল ব্যয়। মান বসায় দিলে কত হয়? বিক্রয় মূল্য কত আছে? 50। 50 মাইনাস 35 টাকা পরিবর্তনশীল ব্যয়, 15 টাকা। উত্তর এটাই। এক একটার কন্ট্রিবিউশন মার্জিন 15 টাকা। ক্লিয়ার? আমরা 2 নম্বরে চলে যাই। 2 নাম্বারটা, 2 নাম্বারটা তোমরা সমস্যার বিক্রয় একক এবং টাকা বের করে আমাকে দেখাবা দ্রুত। সমস্যার বিক্রয় একক এবং টাকা, আমি গ নাম্বারটা করে দিব। সমস্যার বিক্রয় এবং একক এবং টাকা বের করে আমাকে দেখাও। ক নাম্বার, সিএম, কন্ট্রিবিউশন মার্জিন। হয়ে গেছে? টাকা, টাকা এবং একক দুইটাই হয়ে গেছে কি? তুমি ক্যামেরা অন করেই দেখায় দাও, ক্যামেরা অন করে, ব্যাক ক্যামেরা অন করে দেখায় দাও, অথবা ছবি দিতে পারো, সমস্যা নেই। দাও, যে কোনো ভাবে। মাইশা, মারিয়া, সুবর্ণা, সাবিহা। না পারলে বইলো, পারলে তাড়াতাড়ি করে দাও। হয়েছে? ছবি দাও দেখি। গ্রুপে দিয়ে দাও, গ্রুপে দিয়ে দাও ছবিটা। আচ্ছা, অলরেডি একজন দিয়েছে, জুনায়েদ। জুনায়েদের হয়েছে কিনা? আহ, ওরে শর্টকাট মারছো। আচ্ছা ঠিক আছে, হয়েছে, হয়েছে, হয়েছে। দিতে পারছো মেয়েরা?
দ্রুত নাও, আরেকটা প্রশ্ন আছে, টাইমটা তো শেষ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এই answer আছে, মাইশা দিছো। মাইশা, গুড হয়েছে। মাইশারটাও হচ্ছে। দুজন দুজনটা পাইলাম। রিয়াদ দিছো? রিয়াদ হয়েছে। রিয়াদ একটা হয়েছে। সাবিহা, মারিয়া, সুবর্ণা। Yes, ছোট অঙ্ক, অনেক কম সময় লাগবে এই অঙ্কগুলো কমপ্লিট করতে, হ্যাঁ। এই জন্য এটা তোমাদের এখানে তোমার টাইম সেভ হবে। যাই হোক, তোমরা দাও নাই, তোমরা হয়তো পারো নাই, না পারলে তোমাকে বলবা যে স্যার পারি নাই। তো যাই হোক, দিয়ে দাও। আমি গ নাম্বারটা করে দিই, দেখো। গ নাম্বারটা করে, যারা পারো নাই দেখো, মাইশা গ্রুপে দিয়ে দিছে, ওইটা দেখে নাও, দেখো উত্তরটা মিলাই নাও। আমরা গ নাম্বারটা করি, একটু খেয়াল করো। বলছে আহ আয় বিবরণীর মাধ্যমে সমস্যার বিক্রয় প্রমাণ করো। কি বলছে? আয় বিবরণীর মাধ্যমে সমস্যার বিক্রয় প্রমাণ করো। আচ্ছা, সবাই যে যতটুকু করছো ওটা বাদ রাখো। এখন গ নাম্বার যেটা বোঝাচ্ছি সেটা অ্যাটেনশন দাও। যেটা বলছিলাম, আয় বিবরণীর মাধ্যমে সমস্যার বিক্রয় প্রমাণ করো। আচ্ছা বলো তো দেখি, সমস্যার বিক্রয়ের যে এককটা পেয়েছি, কত একক পেয়েছি আমরা? 19,200। টাকা কত পেয়েছি বলো তো, টাকা কত পেয়েছি? 9,60,000 টাকা। গুড। আচ্ছা, তাহলে আমরা সমস্যার বিক্রয় যে যে পণ্যটা ইয়ে হয়েছে, পেয়েছি আমরা, সমস্যার বিক্রয়ের যে এককটা পেয়েছি 19,200, এই 19,200 যদি আমরা বিক্রি করি, বিক্রি করলে টাকা পাওয়া যাবে কত বলো তো? টাকা পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে 9,60,000। এখন এই 9,60,000 টাকা, কথা বুঝি, এই 9,60,000 টাকা কিন্তু আমাদের পণ্য উৎপাদন করতেও এটাই ব্যয় হয়েছে। যদি বলি কেমনে এটা ব্যয় হয়েছে, দেখো, তার মানে আমরা প্রমাণ করব কিভাবে তাহলে বলো তো? তার মানে আমরা যদি এখন ব্যয়ের পরিমাণটা নির্ণয় করি, তাহলে ব্যয়ের পরিমাণটাও কত বের হবে বলো তো? 9,60,000 টাকাই হবে। তাহলে প্রফিট কতটুকু হবে বলো? প্রফিট 9,60,000 হবে? প্রফিট কত হবে? প্রফিট, আরে বিক্রয় করবা তো 9,60,000 টাকা, তো তোমার ব্রেক ইভেন্টের মূল্য। গুড, এই প্রশ্নটা আমি তোমাদের কাছ থেকে চাচ্ছিলাম। আমাদের প্রতিষ্ঠানে লাভও হবে না, লসও হবে না, এটাই আমাকে প্রমাণ করতে বলছে, বিশদ আয় বিবরণীর মাধ্যমে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা বিশদ আয় বিবরণী করব। বিশদ আয় বিবরণী করে যদি দেখি যে নিট লাভ হয়েছে, আমাদের নিট লাভ বের করা ভুল হয়েছে। যদি লস হয়, বুঝবো যে ভুল হয়েছে। যদি নিট লাভ বা লস কিছুই না হয়, যদি শূন্য হয়, তাহলে বুঝবো যে আমাদের ব্রেক ইভেন বের করা কি আছে, ঠিক আছে। কথা বুঝতে পারছো? এটাই আমাদের করতে হবে। অর্থাৎ আমরা এখানে 19,200 একক মনে হয় পেয়েছি না, কত? 19,200 একক পণ্য বিক্রি করলে লাভ লস হবে না, এটা এখন আমরা প্রমাণ করব। তার মানে ধরে নিলাম আমরা বিক্রি করব কত, 19,200, দেখি লাভ হয় কিনা। ওকে, কলাম টেনে ফেলো। কলাম টেনে ফেলো, কলাম টেনে করবো। যেহেতু বিশদ আয় বিবরণীর কথা বলছে, আমাকে কলাম টেনেই করতে হবে। ওকে, টাকার কলাম দুইটা না, একটা দিলেই হবে। যেহেতু পরিবর্তনশীল ব্যাপার একাধিক নাই, একাধিক থাকলে এক নাম্বার দুইটা কলাম দিতাম, এক নাম্বারের মোটগুলা দিয়ে তারপরে পার করতাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বিক্রয় কত ধরবো বলো তো দেখি, বিক্রয় কত? হ্যাঁ, ধরো বিক্রয় করছে 19,200। 19,200, আমরা কিন্তু আসলে বিক্রি করছি 19,200 না, আসলে বিক্রি করছি 25,000, তাই না? 25,000 না? কিন্তু এখানে তো বলতে, ব্রেক ইভেন্টের যদি আমরা বিক্রয় যদি আমরা 19,200 করি, তাহলে লাভ লস কিছু হবে না। এই জন্য আমাদের 19,200 ধরে মুনাফা জিরো বানাতে হবে। দেখো কিভাবে হয়ে যায়। তাহলে 19,200 কয় টাকা করে বিক্রি করবা? 50 টাকা করে গুণন করে দাও, দেখো তো কয় টাকা।
বিক্রি করতে পারবা, আমরা কিন্তু অলরেডি বের করছি কত, 9,60,000, তাই না? 9,60,000 বের করছি না, ব্রেক ইভেন বিক্রয়। আচ্ছা, এটা থেকে কি বাদ দিতে হবে বলো তো দেখি? ওই যে শখে চলে যাব আমরা, কি বলতো? কি ব্যয়? পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়। কত, কত পণ্য বিক্রি করছো বলো তো? 19,200। পরিবর্তনশীল ব্যয় কয় টাকা করে? 35 টাকা করে গুণন করে দাও, দেখো পরিবর্তনশীল ব্যয় কয় টাকা হয়। 6,72,000। বলো তো দেখি, ওইটা থেকে এখন এটা মাইনাস করলে যে টাকা পাবো তার নাম কি হবে? ইয়েস, কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মার্জিন। মার্জিন, যেটাকে সিএম বলা হয়। কত? 2,88,000 টাকা। এটা থেকে কি বাদ দিব বলো তো? বাদ স্থির ব্যয় কত? 2,88,000 টাকা। মুনাফা কি? নেট মুনাফা বা কি বলো দেখি? ক্ষতি। মুনাফা বা ক্ষতি লিখতে হবে। প্রমাণ হয়ে গেছে কি? তার মানে আমরা তো জানি যে এমন পরিমাণ পণ্য বিক্রি করবো, লাভ হবে না, লস হবে না। ক্লিয়ার সব? আগামী দিনে, আগামী দিনে তোমাদের